মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে এবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা কার্যক্রম পুনরায় শুরুর নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্র যেন অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতোই সমানভাবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে। ট্রুথ সোশ্যালে দেয়া এক স্ট্যাটাসে ট্রাম্প লেখেন, অন্যান্য দেশের পরীক্ষামূলক কার্যক্রমের কারণে আমি ডিপার্টমেন্ট অব ওয়্যারকে নির্দেশ দিয়েছি যেন তারা আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা আবারও শুরু করে। ট্রাম্প মনে করেন আগামী 5 বছরে রাশিয়া ও চীন এই দুদেশ সমান পারমাণবিক সক্ষমতা অর্জন করবে। অন্যদিকে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোসেইডন পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডোর সফল পরীক্ষার দাবি করেন। সামরিক বিশ্লেষকদের মতে এই অস্ত্রটি বিশাল আকারের বিকিরণযুক্ত সমুদ্র তরঙ্গ সৃষ্টি করে উপকূলীয় অঞ্চলগুলোকে ভয়াবহভাবে ধ্বংস করার ক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্র সর্বশেষ 1992 সালে একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। সাধারণত এ ধরনের পরীক্ষা নতুন অস্ত্রের কার্যক্ষমতা যাচাই এবং পুরনো অস্ত্রগুলো কার্যকর আছে কিনা তা নির্ধারণে সহায়তা করে। বিশ্লেষকরা মনে করছেন প্রযুক্তিগত তথ্য সরবরাহের পাশাপাশি এই পরীক্ষা রাশিয়া ও চীনের কাছে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের কৌশলগত একটি উদ্যোগ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র 1945 সালের জুলাইয়ে নিউ মেক্সিকোর আলমোগোর্ডোতে 20 কিলোটন ক্ষমতার একটি পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে পারমাণবিক যুগের সূচনা করে। এরপর 1945 সালের আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায়।